আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে বিকাশ অ্যাকাউন্ট ডিপিএস অ্যাকাউন্ট ক্লোজ করবেন নিজেই। এর আগে দেখেছিলাম কীভাবে বিকাশ অ্যাকাউন্টে ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন, সে প্রক্রিয়া আজকে দেখাবো। ডিপিএস অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া। তাই চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, বিকাশ অ্যাকাউন্ট খোলার 3 মাস পূরণ হয়ে গেলে আপনি যে কোনো সময় বন্ধ করতে পারবেন। 3টা বা 4টা বা 1টা জমা দেন না কেন, 3 মাস সময় হলেই আপনাকে বন্ধ করার একটা অপশন দেওয়া হবে। তার জন্য কীভাবে বন্ধ করবেন সে প্রক্রিয়াটা আজকে দেখি। প্রথমে আপনাদেরকে বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। বিকাশের পিন নাম্বার দিয়ে আপনি লগ ইন পরবর্তী ধাপে এই অপশন নিচে লেখা আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে বিকাশ অ্যাকাউন্টের যে মূল পেজ বা হোম পেজ সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি আরও দেখুন এই অপশনে ক্লিক করবেন। আরও দেখুন অপশনে ক্লিক করার পর আপনাকে সেভিংস নামক যে অপশনটা দেখানো হচ্ছে, এখানে যে সেভিংস নামক একটা অপশন দেখানো হচ্ছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। সেভিংস নামক অপশানে ক্লিক করলে আপনাকে এখানে দেখানো হচ্ছে যে নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলুন অথবা আপনার সেভিংস চেক করুন। এই অপশনে ক্লিক করবেন। আপনার সেভিংস অ্যাকাউন্ট চেক অপশনে ক্লিক করবেন। এই যে অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সেভিংস অ্যাকাউন্টটা দেখানো যাচ্ছে কত টাকার সেভিংস অ্যাকাউন্ট, কত মাসের, সেখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি নিচের দিকে চলে যাবেন। সরাসরি নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন যে সেভিংস অ্যাকাউন্ট বাতিল একটা অপশন, সেভিংস অ্যাকাউন্ট বাতিল, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাকে দেখানো হবে যে আমি নিশ্চিত করছি যে আপনি সেভিংস অ্যাকাউন্ট আমি বাতিল করব। এই অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি বিকাশের পিন দিবেন। বিকাশের পিন দিয়ে কনফার্ম বাটন ক্লিক করবেন এবং সেভিংস বাতিল করতে ট্যাপ করে ধরে রাখুন। এই অপশনে ক্লিক করবেন। একটু লোডিং নেবে বা সময় নেবে। সময় নেওয়ার পর দেখানো হবে যে আপনার সেভিংস বাতিল রিকোয়েস্ট প্রসেসিং এবং সাবমিট করা হয়েছে। হোম পেজে চলে যাবেন, আবার পুনরায় সেভিংস অ্যাকাউন্টে চলে যাবেন এবং সেখানে দেখতে পাবেন যে আপনার সেভিংস চেক করুন। এই অপশনে ক্লিক করবেন। পুনরায় দেখুন এখানে কোনো সচল সেভিংস অ্যাকাউন্ট নেই এবং আপনাকে যে ব্যাংকের মধ্যে আপনি সেভিংস অ্যাকাউন্টে খুলছেন সেই ব্যাংক থেকে একটা মেসেজ করা হয়েছে। মেসেজটা চেক করব আমরা। মেসেজ এসেছে, সেই মেসেজটা চেক করলে পর দেখা যাবে যে এখানে লেখা আছে ডিয়ার সিলেন্ট প্রাইমারিলি এনক্লোমেন্ট রিকোয়েস্ট অফ ইউর আইডি এলসি ওয়েলকি ডিপিএস অ্যাকাউন্ট এত উইল বি এক্সটিংক্ট উইথ নেক্সট 2 ওয়ার্কিং ডে। মানে আপনার এখানে রিকোয়েস্ট রাখা হয়েছে একটা, যে ব্যাংকের মধ্যে আপনি খুলছেন সেই ব্যাংক থেকে মেসেজটা দেওয়া হয়েছে এবং তারা সময় নিছে 2 ওয়ার্কিং কর্মদিবস। এই 2 কর্মদিবসের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে আপনার রেজিস্টার্ডকৃত বিকাশ নাম্বারে, বিকাশের মোবাইল নম্বরে, এবং যোগাযোগ করে বলবে যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়েছে, আপনি টাকাটা বিকাশে পেয়ে যাবে, পাঠিয়ে দেওয়া হয়েছে এরকম। তো বন্ধুরা, কীভাবে আপনারা দেখলেন তো যে ডিপিএস অ্যাকাউন্ট বন্ধ করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার উপকারও ভালো লেগে থাকে, ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে আমার আরেকটা ভিডিও রয়েছে টেক মোসারফ নামে। এই চ্যানেলটির লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে, আপনারা গিয়ে ঘুরে দেখে আসবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।